যে জি, খামেনিকে যদি মুসলমান বলা না যায় তাহলে আমাদের দেশে অনেক মানুষ যে তার জানাজা পড়লো, জি, জি, বিপিএস আমরা তো সাদিক সাহেব যে জানাজা পড়লো সে কিসের ভিত্তিতে পড়লো? আমাদের আকীদা সম্পর্কে জ্ঞান কম। মাওলানা মামুনুল হক সাহেব। তিনি তো খামেনির মৃত্যুতে শহীদ শব্দ উল্লেখ করেছে। তো তিনি তো আকীদা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। সাদিক কায়েম তো আলেম না। খোমেনি মুসলমান কিনা? নিঃসন্দেহে আয়াতুল্লাহ আলী খোমেনি একজন বীর এবং সাহসী, যাকে আমরা সিংহ বলতে পারি। এরকম একজন ব্যক্তি। এটা আমেরিকা ইসরায়েলও স্বীকার করে। গাদ্দাফির যে ইউনিফর্ম তিনি পরিধান করতেন, সেটার ডান পাশে একজন ব্যক্তির ছবি থাকতো। আপনারা খেয়াল করলে দেখবেন। যার ছবি থাকতো উনার নাম হচ্ছে ওমর মুখতার। তাকে বলা হতো লায়ন অফ দ্য ডেজার্ট, মানে হলো মরুভূমির সিংহ। তো তাকে এই উপাধিটা শত্রুরাই দিয়েছিল। উমর মুখতারের সময়টা ছিল হলো ১৯১১ সাল। ১৯১১ সনে ইতালিয়ান সেনারা লিবিয়ার উপকূলীয় অঞ্চলে এসে তারা আবদার করল যে ইতালির হাতে যেন উপকূলীয় অঞ্চলগুলো ছেড়ে দেওয়া হয়। লিবিয়ার এই ইতালির এই আবদার লিবিয়ার লোকজন তারা মানতে পারল না। তখন অবশ্য লিবিয়ার উপকূলীয় অঞ্চল এটা উসমানীয়দের অধীনে ছিল। উসমানীয়দের অধীনে থাকলেও তখন উসমানীয়রা সেখানে খুব প্রভাবের সাথে ইতালীয়দের মোকাবেলা করেনি। সেখানে স্থানীয় পর্যায়ে তারা প্রতিরোধ গড়ে তোলে এবং তারা একটি শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল ওমর মুখতার। তিনি ব্যক্তিগত পর্যায়ে বড় কোনো জেনারেলও ছিলেন না। আবার বড় কোনো ধর্মীয় ব্যক্তিও ছিলেন না। তিনি একটা সাধারণ স্কুলের টিচার ছিলেন। একটা ধর্মীয় স্কুলের টিচার ছিলেন। সেখানে বাচ্চাদেরকে তিনি কোরআন শরীফ পড়াইতেন। এই ওমর মুখতার তিনি এমন প্রতিরোধ গড়ে তুললেন, দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ তিনি ইতালীয় সেনাদেরকে নাকানি চুবানি খাওয়াইলেন, যেটাকে বলা হয়। শেষ পর্যন্ত আ ইতালিয়ান সেনারা তাকে মরুসিংহ বা লায়ন অফ দ্য ডেজার্ট নামে তারা তাকে অভিহিত করে। ওমর মুখতার রাহিমাহুল্লাহ বহুত বড় মুজাহিদ ছিলেন। উনার একটা ঐতিহাসিক বাণী ছিল, "নাহনু লান নাস্তাসলিম, নানতাসির আও নামুত।" আমরা কখনো আত্মসমর্পণ করব না বা আত্মসমর্পণ করি না। আমরা হয় জিতি না হয় মরি। এটা উনার একটা ঐতিহাসিক বক্তব্য ছিল এবং এটা উনার মূলনীতি ছিল। খোমেনি একজন মহান বীর ছিলেন, এটা বলা যায়। হয়তো ওমর মুখতারের মতো বড় বীর হবেন না, তবে তিনি একজন বড় বীর ছিলেন। নিঃসন্দেহে একজন বীর যোদ্ধা ছিলেন। এখন কথা হচ্ছে, কোন মহান বীর মারা গেলেই তাকে শহীদ বলতে হবে বা তার জানাজা পড়তে হবে, বিষয়টি এমন নয়। বরং খামেনি কি শহীদ তাহলে মুসলমান না? জি, খামেনি কি তাহলে মুসলমান না? খামেনি মুসলমান কিনা সেটা আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। খামেনি মুসলমান কিনা আসলে এটা একটা মুসলমান, কাউকে মুসলমান বলা বা কোন ব্যক্তির মুসলমান হওয়া, এটা তো আসলে আবেগী বিষয় নয়। মুসলমান হওয়ার সাথে সম্পর্কটা হচ্ছে তার আকীদার সাথে সম্পর্কিত বিষয়। মুসলমান হওয়া না হওয়ার বিষয়টা হচ্ছে আকীদার সাথে সম্পর্কিত বিষয়। তো আমরা সে প্রসঙ্গে আলোচনা আসছি ইনশাআল্লাহ। তো এখন যে আলোচনাটা করতেছিলাম সেটা হলো যে কাউকে কোন ব্যক্তিকে, কোন ব্যক্তি বীর হলেই তাকে শহীদ বা তাকে বলা যাবে বা তার জানাজা পড়া যাবে, বিষয়টি এমন নয়। শহীদ হওয়ার সর্বপ্রথম শর্তই হলো মুসলমান হওয়া। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে একজন ব্যক্তি জানাজা পড়ার জন্য বা তাকে শহীদ বলার জন্য সে মুসলমান হইতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। ১ম শর্ত এটা। তো প্রশ্ন হচ্ছে খোমেনি মুসলিম কিনা, যেটা আপনি প্রশ্ন করেছিলেন। তো ইসলামে একজন ব্যক্তি মুসলিম হওয়া বা না হওয়াটা নির্ভর করে মূলত তার আকীদার উপরে। একজন ব্যক্তি মুসলমান বা অমুসলিম সেটা নির্ভর করবে তার আকীদার উপরে। যদি তার আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামার যে আকীদা রয়েছে সে আকীদা অনুযায়ী হয়, ইসলামের মৌলিক যে আকীদাগুলো রয়েছে সে আকীদাগুলো যদি তার সঠিক থাকে তাহলে সে মুসলমান, আর যদি তার সে আকীদাগুলো সঠিক না থাকে তাহলে সে মুসলমান নয়। তো এটা তো সত্য যে খমেনি বা যারা শিয়া রয়েছেন তাদের বেশিরভাগ আকীদাই আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এমন কিছু আকীদা আছে যে আকীদাগুলোর কারণে তারা শিয়া এবং তারা নিজেদেরকে শিয়া বলে দাবি করেন। আমরা তাদেরকে শিয়া বলি। এটা বিশেষ কিছু আকীদার কারণে। যে আকীদাগুলো যদি আমরা একে, একে আলোচনা করি তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে তারা মুসলমান কিনা। তবে শিয়ারা মুসলিম এক বাক্যে বলে দেওয়া, আবার শিয়ারা কাফের এক বাক্যে বলে দেওয়া, এটা সঠিক নয়। ইমামরা শিয়াদেরকে এক বাক্যে মুসলিম কিংবা এক বাক্যে কাফের বলেননি। এখানে আমি কিছু উদ্ধৃতি উল্লেখ করতে চাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মিনহাজুস সুন্নাহ একটা কিতাব আছে। সেখানে তিনি শিয়াদের ব্যাপারে আলোচনা করেছেন। সেখানে শিয়া রাফিদা যারা, তাদের আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন, আর রাফিদাতু মিন আজহালিন নাসি ওয়া আদাল্লিহিম ওয়া ফীহিম মান হুয়া কাফিরুন ওয়া ফীহিম মান হুয়া ফাসিকুন ওয়া লাইসু আলা কাওলিন ওয়াহিদিন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে পরিষ্কার উল্লেখ করলেন যে রাফিদা শিয়া যারা, তারা হলো মানুষের মধ্যে সবচেয়ে জাহিল। এরা হলো সবচেয়ে মূর্খ। ওয়া আদাল্লিহিম, এবং তাদের মধ্যে সবচেয়ে পথভ্রষ্ট হলো রাফিদা। এরা হলো সবচেয়ে পথভ্রষ্ট। এরপর ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন, "ওয়াফীহিম মান হুয়া কাফিরুন ওয়াফীহিম মান হুয়া ফাসিকুন।" তাদের মধ্যে কেউ আছে কাফের আর কেউ আছে ফাসিক। ওয়ালাইসু আলা কাওলিন ওয়াহিদিন। তাদের সবার মতাদর্শ এক না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে যেটা উল্লেখ করলেন যে শিয়াদেরকে এক বাক্যে কাফের, এক বাক্যে মুসলমান এটা বলা যাবে না।
তাদের মধ্যে কাফেরও আছে, মুসলমানও আছে। তাদের আকীদার ভিত্তিতে তাদের কুফরি যদি প্রমাণিত হয় তাহলে তারা কাফের, আর যদি তাদের কুফরি প্রমাণিত না হয় আ তাহলে তারা কাফের হবে না। বিষয়টি এরকম। তো খোমেনি যিনি আছেন, যিনি মারা গেছেন, তো তিনি কোন শিয়া সেটা আমাদের বোঝা উচিত। তিনি হলেন শিয়া ইসনা আশারিয়া, যেটা ইরানের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা রাষ্ট্রীয় পর্যায়ে তারা যে মতাদর্শ লালন করে বা মতাদর্শ তারা প্রচার করে, সেটা হচ্ছে খোমেনিরা যেটা প্রচার করে সেটা হলো শিয়া ইসনা আশারিয়া। অর্থাৎ এরা ১২ ইমামে বিশ্বাস করে। তো এদের কয়েকটি আকীদা আমি এখানে উল্লেখ করতে চাই। তাদের বিভিন্ন কিতাব থেকে আমি উল্লেখ করব। তো এর আলোকে এটা পরিষ্কার হবে যে তাদেরকে মুসলমান বলা যাবে কিনা, সেটা যারা দর্শক আছেন আপনারাই বিচার করবেন। তো শিয়াদের একটা কিতাব আছে বিহারুল আনওয়ার। বিহারুল আনওয়ার কিতাবের ২২ নং আ আ জিলদে ২২ নং খণ্ডে তারা উল্লেখ করেছে, ইরতাদ্দান নাসু বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলুহু ইল্লা সালাসাতুন। তারা উল্লেখ করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সবাই মুরতাদ হয়ে গেছে। এমনকি নবীজির যে পরিবার তারাও মুরতাদ হয়ে গেছে ইল্লা সালাসাতুন, তবে ৩ ব্যক্তি ছাড়া। তারা যে নির্দিষ্ট ৩ জনের কথা বলে, সেই ৩ জন ছাড়া বাকি সব মুরতাদ হয়ে গেছে। এটা হলো তাদের আকীদা। এটা সরাসরি কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের সাথে সাংঘর্ষিক তাদের এই আকীদাটা। তার মধ্যে একটা আয়াত আমি এখানে পাঠ করছি। আ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরা তাওবার আয়াত ১১ নং পারা ২ নং পৃষ্ঠায় পৃষ্ঠার শুরুতে আয়াতটা রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, "ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।" আল্লাহ তাআলা এখানে ইরশাদ করতেছেন, "ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার।" মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা আ সাবিকিন রয়েছেন, যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পরে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তো শিয়ারা যে বলে নবীজির ইন্তেকালের পরে তারা মুরতাদ হয়ে গেছে সবাই, গণহারে তারা এই কথা বলে ৩ জন ব্যক্তি ছাড়া। এই আয়াতের সাথে তাদের এই আকীদা সাংঘর্ষিক, পুরাপুরি সাংঘর্ষিক। এরকম আরো অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন। সূরা হুজুরাতের মধ্যে বলেছেন। আরো বিভিন্ন সূরা মুম আ আ তারপরে সূরা বাইয়িনার মধ্যে বলেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এবং সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযিনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আমি সাহাবাদের অন্তরটাকে তাকওয়ার জন্য, ঈমানের জন্য আমি তাদের অন্তরটাকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছেন এবং তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপর আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। এই পর্যায়ে এসে এই কথা বলার কোন সুযোগ নাই যে সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে মুরতাদ হয়ে গেছেন। এরপরে তাদের আরেকটা কিতাব আছে আল কাফি। আল কাফি, তারা সেখানে কিতাবুল হুজ্জাহ একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে তারা লিখেছে, ইন্নাল আইম্মাতা ইয়ালামুনা মা কানা ওয়া মা ইয়াকুন। ইমামরা, তাদের যে ১২ ইমাম আছে, এই ১২ ইমাম তারা এক কথায় বললে গায়েব জানে। যা হইছে, যা হবে সবকিছু সম্পর্কে জানে। তো কোন ব্যক্তি যদি এই দাবি করে যে, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও যদি দাবি করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাও আছে, তা কোন মাধ্যম ছাড়া গায়েব জানেন, এই কথা যদি কেউ দাবি করে তার ঈমান থাকবে না। পরিষ্কার তার ঈমান থাকবে না। কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও এই দাবি করে যে নবীজি বেলাও আছে, তা গায়েব জানেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে জানানো ছাড়া তিনি জানেন অদৃশ্যের সংবাদ, এরকম কেউ যদি দাবি করে স্বয়ং নবীজির ব্যাপারে, তাহলেও তার ঈমান থাকবে না। তো এই শিয়ারা তাদের ১২ ইমামের ব্যাপারে তারাই দাবি করে যে ১২ ইমাম তারা গায়েব জানতেন। আল্লাহ তাআলা যেমন গায়েব জানেন সেরকম বিহারুল আনওয়ারে আরেক জায়গায় উল্লেখ আছে, ইন্নাল আইম্মাতা আফদালু মিন জামিইল আম্বিয়া সিওয়া নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা লিখতেছে যে তাদের ইমামরা সকল নবীদের থেকে শ্রেষ্ঠ। সকল নবীদের থেকে তাদের ইমামদের মর্যাদা বেশি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তাদের বক্তব্য অনুযায়ী আমরা নবীজিকে তারা এখানে মিন করছে। তো তাদের এই আকীদাটাও আ কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের সাথে সাংঘর্ষিক। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূলদের পরস্পরের মধ্যে আমি একে অপরকে মর্যাদা দিয়েছি। কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি। গায়রে রাসূলকে রাসূলের উপর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এরকম কোন কোরআনের প্রমাণ নেই। বরং তার বিপরীত যে প্রমাণ ৩ নম্বর পারার ১ম আয়াত, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা এখানে বলেছেন। তাহলে শিয়াদের এরকম আরো অনেক আকীদা আছে। তাদের আরেকটা আকীদা ছিল যে আকীদাটা তারা পরবর্তীতে উঠিয়ে দিয়েছে। সেই আকীদাটা হচ্ছে আ যে কোরআনুল কারীমের বেশ একটা অংশ, এটা গায়েব, এটা কোরআনের আমাদের কাছে যে নুসখা আছে, আমাদের কাছে যে মাসহাফ আছে, মাসহাফের মধ্যে আসেনি। এটা পরবর্তীতে তারা রাষ্ট্রীয়ভাবে সেটাকে তারা বলছে না, এটা ভুল আকীদা। তারা এটা সংশোধন করছে। তারা বর্তমান যে কোরআন আছে সে কোরআন সঠিক। কোরআনের মধ্যে পূর্ণ কোরআন চলে আসছে, তারাই বিশ্বাস করে। তবে তাদের, আমি যে আগে ৩ টা আকীদা উল্লেখ করলাম, এই ৩ টা আকীদা সহ তাদের আরো কিছু আকীদা আছে। আ এই আকীদাগুলো সরাসরি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার সঙ্গে সাংঘর্ষিক এবং ইসলামের মৌলিক আকীদার সাথে এগুলো সাংঘর্ষিক। এই আকীদাগুলো কুফরি আকীদা। তো এই আকীদাগুলোর ভিত্তিতে আমরা বলি যে খোমেনি যে ইসনা আশারিয়ার আকীদা বিশ্বাস করেন, সে ইসনা আশারিয়ার আকীদা বিশ্বাসী হওয়ার কারণে আকীদা ইসনা আশারিয়ার বিশ্বাসী হওয়ার কারণে খোমেনি মুসলিম না।
খোমেনিকে মুসলিম বলা যাবে না। এখন কথা হলো যদি মুসলিম বলা না যায় তাহলে খোমেনিকে তো প্রশ্ন করছেন আমাদের লাইভে যে জি, খামেনিকে যদি মুসলমান বলা না যায় তাহলে আমাদের দেশে অনেক মানুষ যে তার জানাজা পড়লো, তো আমরা তো জানি জানাজা শুধু মুসলমানকে পড়ানো হয়। তো আমাদের দেশে মানুষ যে তার জানাজা পড়লো, তো এটা কিভাবে? তারাও তো আলেম, যদি সে মুসলমান না হয়। এক তো মুসলমানের জানাজা পড়ে, দ্বিতীয়ত গায়েবানা। তো এটাকে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, এখন আমাদের দেশে যারা খোমেনির জানাজা পড়ছেন তারা কি প্রমাণের আলোকে তাদের কাছে কি প্রমাণ আছে এই ব্যাপারে সেটা আমাদের জানা নাই। হয়তো এই ব্যাপারে তাদের যথেষ্ট জ্ঞানের অভাব আছে। যারা হয়তো আপনি কাউকে মিন করতেছেন এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জানাজা হইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি আছেন তিনি জানাজা পড়িয়েছেন। তো উনাকে জিজ্ঞেস করা হোক যে ভিপি তিনি কি সাবেক কায়েমের কথা প্রমাণের আলোকে বলতেছিলাম। জি, জি। ভিপি সাবেক কায়েম যে জানাজা পড়লো, সে কিসের ভিত্তিতে পড়লো? এটা তাকে জিজ্ঞেস করা উচিত। এখানে ১ম কথা হলো আমার জানা মতে কোন আলেম খোমেনির জানাজা পড়েছেন আমি এরকম দেখিনি। কোন আলেম পড়েছেন কিনা। আ সাদিক কায়েম পড়েছেন। সাদিক কায়েম তো আলেম না। সাদিক কায়েম পড়েছেন তিনি আ খোমেনির আকীদা সম্পর্কে জানেন কিনা বা এ ব্যাপারে তার কতটুকু ধারণা আছে সেটা তাকে জিজ্ঞেস করা উচিত। তো আমাদের দেশের আসলে বাস্তব অবস্থাটা হলো শুধু আলেম আ গায়রা আলেম এখানে কথা না। আমাদের সমাজের সাধারণ অবস্থাটা হলো আমাদের আকীদা সম্পর্কে জ্ঞান কম। তো সে জায়গা থেকে আকীদার ব্যাপারে আমাদের যথেষ্ট আ অজ্ঞতা বলা যায়। আমাদের আকীদার ব্যাপারে যথেষ্ট পরিমাণে অজ্ঞতা আছে যেটা আসলে আপনি কাম্য যে না। আমাকে বললেন যে ডক্টর ভিপি সাদেক কায়েম যে সে আলেম না, সে তার আকীদা সম্পর্কে তেমন একটা জানেন না। কিন্তু আমাদের সকলের সুপরিচিত মুখ মাওলানা মামুনুল হক সাহেব, তিনি তো খামেনির মৃত্যুতে শহীদ শব্দ উল্লেখ করেছে। তো তিনি তো আকীদা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। তিনি একজন ইসলামিক স্কলার, আমাদের সকলের সুপরিচিত মুখ। তো তিনি কিভাবে এখানে এই শব্দটা উল্লেখ করলেন? সেই ব্যাপারে আপনি কি বলেন? এটা এটার উত্তর মামুনুল হক সাহেবকে জিজ্ঞেস করা উচিত। আ মামুনুল হক সাহেব কি ভিত্তিতে কি জন্য তিনি খোমেনির সাথে আ শহীদ শব্দটা উল্লেখ করলেন। যেহেতু খোমেনি একেবারে তারা স্বঘোষিত শিয়া। মামুনুল হক সাহেব তো এটা বলতে পারবেন না, খোমেনি শিয়া না। যদি আ তিনি শিয়াই হয়ে থাকেন এবং শিয়া ইসনা আশারিয়া তাদের যে আকীদা রয়েছে সে আকীদায় তিনি বিশ্বাসী হয়ে থাকেন। আমরা মামুনুল হক সাহেব হুজুরকে জিজ্ঞেস করেন যে শিয়া ইসনা আশারিয়া ওয়ালারা যে আকীদা বিশ্বাস করে সে অনুযায়ী ওলামায়ে দেওবন্দ, দেওবন্দি ওলামায়ে কেরাম তাদেরকে মুসলিম মনে করে না। তাদের বিশেষ শিয়া ইসনা আশারিয়াদের বিশেষ কিছু আকীদা আছে। যে আকীদাগুলোর কারণে দেওবন্দি ওলামায়ে কেরাম শিয়াদেরকে ইসনা আশারিয়াদেরকে যারা এই আকীদাগুলো লালন করে তাদেরকে মুসলিম মনে করে না। তো সেই জায়গা থেকে শিয়াদের ব্যাপারে শহীদ শব্দ লেখার কোনো সুযোগ নেই। এখন মামুনুল হক সাহেব হুজুর কিভাবে কি জন্য লিখেছেন, এটা কোনো রাজনৈতিক শহীদ শব্দ কিনা বা এটা কোনো কূটনৈতিক শব্দ কিনা বা কি হিসাবে তিনি লিখেছেন, সেটার ব্যাখ্যা উনার কাছে জানতে চাওয়া হলে সবচেয়ে ভালো। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো দেওবন্দি ওলামায়ে কেরামের আকীদা অনুযায়ী, দেওবন্দি ওলামায়ে কেরামের বিশ্বাস অনুযায়ী, দেওবন্দি ওলামায়ে কেরাম শিয়া ইসনা আশারিদের ব্যাপারে যে আকীদা রাখেন, সে আকীদা অনুযায়ী শিয়াদেরকে বিশেষ করে খোমেনিকে কোনোভাবে মুসলমান এবং শহীদ শব্দগুলো তার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং তার জানাজাও পড়া যাবে না। এটা হলো পরিষ্কার কথা। জানাজা পড়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, "ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম" মুনাফিকদের কথা বলা হয়েছে যে আপনি মুনাফিকদের জানাজা পড়বেন না। কাফেরদের জানাজা পড়া যাবে না। কাফেরদের জানাজা পড়া যাবে না, কাফেরদের জন্য দোয়া করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এর আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আলোচনা করেছেন যে, "মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন" কোন মুমিন নবীর জন্য এবং মুমিনদের জন্য এটা কখনোই শোভনীয় নয়। আ যে আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন যে মুশরিকদের জন্য তারা ইস্তেগফার করবে। মুশরিকদের জন্য ক্ষমা চাইবে। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কেন ক্ষমা চাইলেন সেটা আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন। "ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি ইল্লা আন মাওইদাতিন ওয়া'আদাহা ইয়্যাহ" এখানে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এখন কথা হলো খোমেনি শিয়া ইসনা আশারিয়ার আকীদা বিশ্বাসী। সেই হিসাবে খোমেনি মুসলমান নয়। তো মুসলমান যেহেতু নয় সুতরাং তার জানাজাও পড়া যাবে না, তার ক্ষেত্রে শহীদ শব্দও লেখা যাবে না। এখন কেউ লিখেছেন ব্যক্তিগত পর্যায়ে সেটাকে দেওবন্দি ওলামায়ে কেরামের আকীদা হিসাবে আমরা মনে করি না। এটার ব্যাখ্যা উনার কাছে চাওয়া উচিত। উনি কি জন্য লিখলেন?